জলক পেছন হইতে মসজিদের গল্লি পঞ্জিতি এই আমরা অনেক মুরগি বাজারের দোকানদাররা অনেক কষ্ট করতেছে, প্রতি একটু হালকা বৃষ্টি হলে পানি উঠে যায়। এটা তো অনেক এখান থেকে হাজার হাজার মানুষ মসজিদে যাচ্ছে, আসা যাওয়া করতেছে, অনেক কষ্ট হচ্ছে। মানুষ নামাজ পড়লে ঠিকভাবে হবে না, ময়লা আবর্জনা সবগুলো এখান দিয়ে ড্রেনে কাঁচা ময়লা বাইরে। বর্তমানে এই যে আসবে যারা আসবে ওনাদেরকে আকর্ষণ করে বলতেছি আমাদের এই কাজটা দ্রুত গতিতে মানে তাড়াতাড়ি করার জন্য। বাড়িয়ার কেন্দ্রীয় মসজিদের খাদিম হিসেবে আছি। ড্রেনটা যদি এখনো ভালো করে এটা ঠিক করা যায়, কোনো মেয়র কারণে মেয়র হয়ে গেলে তার নাফাক পানিটা মানুষের গায়ে না ফুলবো, নামাজ পড়বে মানুষ। এখানে মানুষ বহুত অ্যাক্সিডেন্ট হয়, আসার সময় মানুষ পড়ে যায়, ঠেঙ্গু ভাঙি যায়, বহুত মানুষ কষ্ট করে। এটা কষ্ট থেকে এবার একটু মানে নিরাপত্তা জায়গা তৈরি দরকার আছে। এটা পরিষ্কার হবে, সুন্দর হবে, মানুষের নামাজ পড়তে হবে, আসা যাওয়া করতে হবে। এখন রিস্ক নেই, যদি এখানে আড়াউড়ো মানে রিস্ক চলাফেরা করতে বহুত কষ্ট। এখন একদম মানুষ পড়ে গেলে ছোট বাচ্চা পড়ে গেলে কি অবস্থা হবে? 3 বছর এটা তো কাজ হইতেছে না, এটা কাজ করার জন্য এটা স্ল্যাবটা উঠাইছে, এরপরে দূরত্ব শেষ। এখানে আছে মসজিদ, এই কাঁচরাগুলা ড্রেনের একদম কাঁচরা, হ্যাঁ এগুলা দিয়ে মানুষ ফায় হাঁটে মসজিদে যায়, নামাজ তো হইতো না। এখন এই কাজটা যদি সুন্দর করে যে এখন বাজারের উন্নয়ন হইলো, জিনিসটা হইলো, মানুষের এটা হইলো আর হ্যাঁ হয়েছে। ওই তো কালকে একজন পড়ে গেছে, স্কুলে যাইতে লাগে একটা বাচ্চা পড়ে গেছে, আমরা আবার তুলছি, ওই যে এখানে আটকে গেছে। এখন এটা মানে একটু সুলভ করে দিলে জিনিসটা সুন্দর হয় আর আমি আজকে দীর্ঘ 12 বছর এখানে। দিনের কারণে আপনার মানুষ দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে, আপনার ব্যবসায়ীরা মানে দুর্গন্ধ হচ্ছে এখানে। আমরা ড্রেনের কারণে ড্রেনটা আজকে প্রায় 2 বছরের মতন আমরা পরিষ্কার করা হয় না এখানে। আপনার 2 বছরের ভিতর আপনার অনেক দূর দূরান্ত গন্ধ ছুড়ে আপনার ময়লা আবর্জনার কারণে এগুলো সাফ করা হয় না। আগামীতে যারা আসুক না কেন, যারা দায়িত্বে আসুক না কেন, আমরা তাদের কাছে আশা রাখবো যেন আমাদের এই ড্রেনটা এখানে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে তারা। এটা হচ্ছে বলতে গেলে মিশরের রাজধানী হিসেবে বলা হয় বাগেরহাট বাজার, যেটা আপনার বর্তমানে খুবই বিখ্যাত একটা এলাকা। কিন্তু বর্তমানে এখানে পরিবেশ নিয়ে প্রচুর বাজে অবস্থা, যেটা আপনার বলার বাইরে। দুর্গন্ধের জন্য দোকানে বসাও যায় না। সেক্ষেত্রে আমাদের গ্রাহক যারা আছে তারাও অনেকটা নার্ভাস ফিল করে এসবের কারণে। তো বর্তমানে যে জেলা প্রশাসক বা বাগেরহাটের পৌরসভার প্রশাসক আছে, তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এটা যদি একটু সংস্কার করা যায় সেক্ষেত্রে আমাদের উপকার হবে, পরিবেশেরও জিনিসটা ভালো হবে।